যিনি সঞ্চালনা করছেন আপনাদের এখানকারই ছেলে, তরুণ আইনজীবী, আমাদের কংগ্রেসের নেতৃত্ব, ছাত্র পরিষদ এবং পরবর্তীকালে কাকদ্বীপ ব্লক কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্বভার এবং সেই সঙ্গে সঙ্গে নির্বাচন পূর্ববর্তী এসআইআর রিলেটেড যে ভোটার তালিকা সংযোজন বিয়োজনের কাজ চলছিল, সেই কাজে কাকদ্বীপ ব্লক কংগ্রেস থেকে নিযুক্ত করা এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মনোনীত মোশাররফ বিন মোজাম্মেল দর্জি, তাকে শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এবং সামনে উপবিষ্ট কংগ্রেসের যারা সৈনিক, যারা প্রতিনিয়ত বিভিন্ন বুথ এলাকায় নেতাজি অঞ্চল সহ পার্শ্ববর্তী এবং বিভিন্ন জায়গায় যারা কংগ্রেস পার্টিকে প্রতিনিয়ত শক্তিশালী করার লক্ষ্যে লড়াই করছেন এবং কংগ্রেসের হাতকে মজবুত করার লক্ষ্যে আজকের এই আহুত সভায় উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান, সালাম, নমস্কার জানিয়ে এবং জেলা কংগ্রেসের নেতৃত্ব ভরতদা, আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট নির্বাণানন্দ হালদার ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমি এই এলাকার কংগ্রেসের সংগঠনকে যাতে আগামী দিনে মজবুত করা যায় সেই সম্পর্কে দু চার কথা আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব। যে দেখুন, আপনারা প্রত্যেকে কম বেশি রাজনৈতিক কর্মকাণ্ড অথবা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন, তাই সাংগঠনিক পরামর্শ খুব বিশেষভাবে আপনাদের দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, যেহেতু কংগ্রেস একটা সর্বভারতীয় রাজনৈতিক দল এবং তাদের গ্রাসরুট লেভেল পর্যন্ত, অর্থাৎ একদম গ্রামের নিচু স্তর পর্যন্ত তাদের সংগঠন এবং লোক এখনও পর্যন্ত এক দুজন হলেও ছিল এবং আছে, আমি এটা বিশ্বাস করি। তাই কংগ্রেস করার অভিজ্ঞতা সকলের আছে। কংগ্রেস এই এলাকার যারা মানুষ, এই দেশের যারা মানুষ, তারা প্রত্যেকে একটা সময় কংগ্রেস করতেন। পরবর্তীকালে ধাপে ধাপে বিভিন্নভাবে অন্য দলগুলো গজিয়ে উঠেছে, তারা তাদের কথা বলছে। কিন্তু মারুফের কথার রেস টেনে আমি বলতে পারি যে ও অ্যানালাইসিস করে দেখেছে যে ভারতবর্ষে যে কটা রাজনৈতিক দল আছে, তারা যারা ধর্মের রাজনীতি করে না, যারা মানুষের হয়ে কথা বলার প্রতিনিধিত্ব করে, ভারতবর্ষে কংগ্রেসের বিকল্প এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দল নেই। ইতিমধ্যে রাজ্যে পালাবদল ঘটেছে এবং সেই পালাবদলের ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা, আপনারা প্রচণ্ড হতাশা এবং একটা ভয়ের ভীতির পরিবেশের মধ্যে জীবনযাপন করছেন যে আমাদেরকে আগামী দিনে নেতৃত্ব কে দেবে। এখানেই প্রশ্ন, এখানেই কংগ্রেসের প্রাসঙ্গিকতা। যে দেখুন, কংগ্রেসের হাত শক্তিশালী করুন। আমরা সেদিন বলেছিলাম যে বাংলায় যেদিন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, দু চার দিন আগে যার জন্ম এবং মৃত্যুদিন পালিত হলো, যিনি একদিকে দার্শনিকও বলা যেতে পারে, তিনি একদিকে যেমন প্রখ্যাত চিকিৎসক ছিলেন, তার সুনাম সারা বিশ্বব্যাপী, তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে, তেমনি অপরদিকে তিনি একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ খুব ভালো প্রশাসক হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছিলেন। তিনি চিকিৎসার বিনিময়ে অনেক সময় ফিজ নিতেন না, বিদেশের বড় বড় রাষ্ট্রনায়কের চিকিৎসা করেছেন, ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু চিকিৎসা করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা করেছেন। তিনি তার বিনিময়ে কখনো কখনো তিনি দাবি করেছেন যে পশ্চিমবঙ্গে একটা শিল্পাঞ্চল দেওয়া হোক, পশ্চিমবঙ্গে এই জিনিসের ছাড়পত্র দেওয়া হোক কেন্দ্রের তরফে। তিনি ব্যক্তিগতভাবে ফিজ নেননি। তিনি বাংলাকে যে অবদান দিয়েছিলেন, একটা সময় বাংলার